মেন সারাংশে চলে আসি। আমার লাইভে আসার উদ্দেশ্য, কিছু কথা বলার উদ্দেশ্য, সমাজের মঙ্গলের জন্য কিছু করে যাওয়ার উদ্দেশ্য। যা পৌরাণিক যা হয়ে এসেছে জন্ম জন্ম ঋষিমুনিরা কাব্যগ্রন্থরা যা যা লিখে গেছেন, অলমোস্ট সবই ট্রু, একটু অন্যভাবে। নাম ক্যারেক্টার ওই না, সবাই তো এমনি যখন কোনো রেপ কেস হয়, মার্ডার কেস হয়, আসামি হয়, তাদের নাম পাম উচ্চ রাখে, অন্য নামে দেয়, ওই 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 ওটাই ডিফারেন্স। সব ট্রু, সব ট্রু 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 ট্রু। গাছপালারা ভেঙেছে, ডিস্টার্ব করছে, মানে আমরা যে ধরে গাছপালারা কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাস নিয়ে সমাজে খাবার তৈরি করেও অক্সিজেন ছেড়ে দেয়, আর শিবজি ধোঁয়া ফোঁয়া খেয়েও সমাজকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করেন। কতটা মিল বিষ খেয়েও যিনি যুগ যুগ জিও। একে তো আমাকে নিয়ে এই সমাজ পরিশান নাজেহাল, তার উপরে শিবজি, ব্রহ্মাজি, ইশাহাজি, মা কালীজি, মানে যা যা হিন্দু ধর্মে যা যা আছে আমাকে দেখে দেখানো হয়েছে, গণেশ লক্ষ্মী যা মানে এটু যে আমাকে দিয়ে প্রচার করানো হচ্ছে যে আমরা আছি। তারপর চিরন্তন সত্য মহাদেব দেব বাঁধে পরি নাচছেন উনি। এমনিতেই আমি নিয়ে খুব একবারই হয়ে গেছিলাম ফার্স্ট 1 নম্বর, তারপরে কোনোদিন হতে পারে। আমার লাইফ সিস্টেম, আমার এডুকেশন যা যা হয়ে এসেছে সব কিছুটা মূলেই ঝামেলা। আমি একদিনে আমি কোনোদিন সন্তুষ্ট না, ফার্স্ট হতে আমি কোনোদিন চাই না, অ্যালার্জি আছে ব্যাপারে। তারা বলার আগে প্লিজ ছোটরা বড়রা ভিডিও দেখবেন না, এবং একটা শোনার আগে প্লিজ গো ইউজ ইউর হেডফোন। আমাদের ধর্মে হিন্দু দেবদেবীর মহাপুরুষরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, শিবজিরও ক্ষেত্রে কোনো একটা স্ত্রী ছিল না। এমনি আমি মহিলাদের ভক্ত, যারা মহিলাদের ভক্ত মাল্টিভিটে আসবে তাদের সামনে, আমি একটাতে কোনোদিন খুশি না। ভালোবাসা একটাতে পাওয়া যায় না, ভালোবাসা চারিপাশ থেকে খুঁজে নিতে হয়। আর হিন্দু দেবদেবীতে বিশেষ করে দেবতাতে যা ক্যারেক্টার বর্ণিত হয়ে এসেছে, দেখুন সত্যি কথা বলবো, বেশি বাড়াবো না। শিবজির রোজ যা ক্যারেক্টার ফলো করবেন, যা দেখে আসবেন। পার্বতী দেবীতে আছেন, তার আগেও যিনি মারা গিয়েছিলেন, সেই যেহেতু ক্যারেক্টার বন হয়, তো সমস্ত হিসাবে
ওনার দুটো স্ত্রী। উনি একটাতে সন্তুষ্ট নন। বাকি দেবদেবীর বাদ দিয়ে দিলাম, গুলোকে পড়ে আসবেন ভালো করে। আমার ক্ষেত্রে কি হচ্ছে, শিবজির গিফট পার্বতী দেবী আমার স্ত্রী হয়ে গেছে, সন্তান হয়েছে, গণেশের লক্ষ্মী মাতাজি সব এমনিতে সামনে দেখেছি না, ওটা তোর সন্তান না, ডিএনএ টেস্ট কর, যেটা হয় আর কি। আমি কেন ডিএনএ টেস্ট করবো? আমি পালন করেছি মানে আমি পিতা না, তা দুটো স্বরূপ আমারই সন্তান, আমাকে টেস্ট করে সব উল্টো পাল্টা স্বপ্ন থাকলে হবে? তোকে তো গিফট দিয়ে এসেছি শিবজির, এটাই তো। একটা মানুষ, একটা ইনসান এত খুশি কোথায় হতে পারে? তারপরে ছেলে মেয়ের দাম্পত্য আছে। আর যখনই আমি গেছি, আমার জীবন যারা ওয়াচ করেছেন, জীবন যখন কালী মাতার স্বরূপ কোনো দেবী সামনে চলে আসে, সে যেভাবেই হোক না কেন, কালী, ওনার কালী মাতায় মানে রংটা কালী, সেটাই বললাম, শ্যামলা, স্লিম ফিগার, বিউটি, স্মাইল, দিনে মানে পা রাখল আমার তো কালী মাতাজি শিবজির লীলা তো দেখিয়ে এসেছি, সবাইকে জানান, সবাই ওয়াচ করেছেন, সার্চ করেছেন, জানেন সবাই। রিয়াকে কালী মাতা থেকে দুর্গা বানিয়ে দিয়েছি, গড়া করে দিয়েছি, ফর্সা করে দিয়েছি, জানেন সবাই। যেখানে শিবজির একটা দিনে সন্তুষ্ট না, আমি কি করতে পারি? আর হয় বরবাদ করে দেবো, না আবার নতুন করে আবাদ করে দেবো। তা আবার যখন করতেছি, সে বংশী শাসন ফ্যামিলি করতে পারে, সেটাও বলে দেবো। 11 ভার্সেস 11, যেটা মাঠে খেলা হয় 11 ভার্সেস 11, 22 জনের মধ্যে আমি একজন আছি, বাকি রিপেয়ার ফিফটি যা থাকবে সেটা তার এনজয়মেন্ট, ওটা যা হবে। মানে 21 আমাকে খুঁজতে হবে, মুদ্রা কথা। তো 50% অ্যাটলিস্ট, মানে 10 জনকে আমি খুঁজি, 10 অবতার বিষ্ণু, যখন আমি নিজেই জানি তাদের যদি 10 × 2 করি 20 হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি 10 জনকে খুঁজি, সমাজ 10 জনকে খুঁজে দেবেন, নিজেই চলে আসবে। বাকি যা এন্ট্রি পয়েন্ট থাকবে, যদি হয়ে থাকে কৃষ্ণাজির, বিষ্ণুজির যা প্রথম থেকে হয়ে এসেছে, প্রবলেম উনি কি করে গেছেন, তার সেই যদি ক্যারেক্টারগুলো আবার তৈরি হয়েছে, এমনিতে সব ক্যারেক্টার তৈরি হচ্ছে, মা বাবা যা সব কিছুই তৈরি হচ্ছে আমি জানি। কিন্তু আমার ক্ষেত্রে আমার গিফট কি, সমাজ থেকে, ইতিহাস থেকে, মা দেবজির কাছ থেকে, মাতা দেবীদের কাছ থেকে গিফট কি আছে? আমার যেটা ইচ্ছা, ভালোবাসা, আকাঙ্ক্ষা, আমার ছেলেরও আকাঙ্ক্ষা, কিডস চাই, বেবি চাই, হাসি খুশি, যে সবসময় বাচ্চাদেরকে বাচ্চা এবং মহিলা এই দুটোর থেকেই খুশি থাকতে বেশি চেষ্টা করেন। তো তাকে তো কিছু গিফট দিতেই হবে, বাচ্চা, গিফট, আর ব্লাড রিলেশন, ডিএনএ সম্পর্ক, রিলেশন, ব্লাড কথা বলে, যা আমি ছেড়ে যাবো ওটা তারা আমার মধ্যেই কথা বলে, আমার মধ্যে চিনতে পারবে। এমনি আমাদের ফ্যামিলিতে যারা আছেন আমাকে ওয়াচ করেন, কিডসরা, জুনিয়ররা আমার থেকে
ভাবে ভাইজিরা আমাকে ফলো করেন, আমাকে রেসপেক্ট করেন, জানি সব কিছু শেষে আমি কলিযুগ বেরো বিষ্ণুর দশম অবতার। 10কে 2 দিয়ে গুণ করলে যা হয় তার থেকে আমি একটাকে আমি তো নিয়ে চলে এসেছি রিয়াকে। খেলবো মাঠে, সব কিছু হবে, আশা তো আছে। নিজেকে আশা করতে হবে অবশ্যই। যদি দুটো খুঁজতে বললেন, কল্কি বিষ্ণুর দশম অবতার কল্কিজি, মানে পুরাণ হিসেবে ওরা দুটো স্ত্রী ছিলেন, ঠিক আছে। যদি কেউ বলেন যে দুটো স্ত্রী খুঁজে নাও, 1 নম্বর তো রিয়াই থাকবে, 2 নম্বর সর্দার কাপুরজি। আর ওই নবম অবতার, নবম থেকে 1 নম্বর অবতার যা কাণ্ড কারখানা, বিশেষ করে শ্রীকৃষ্ণজি, যদি পুরোই আমাকে লোচা হতে হয়, এমনি রাধা গ্যাস এনে জ্বালে, সুখিয়া তো আসবে যাবে, রাধা তো মন কি বাতেরই তো থাকবেই থাকবে। যদি সেই হয় আর আসবে যাবে চলে যাবে, তো আমি 22 জনকে চুজ করবো। একদিকে ক্রিকেট হবে 11-11, মানে ইনক্লুডিং মি 22 জন, মানে অ্যাটলিস্ট 10 জনকে চুজ করতে হবে। বাকি সমাজ করবে, ইউনিভার্স করবে, মহারাজি করবেন, সব কিছু করবেন। আমি ওই যে তোর সব কিছু হবে না, তোর দ্বারা সব কিছু হবে না, তোর পছন্দ সব কিছুই পছন্দ না, কিন্তু আমি তো বলতে পারি যে এই পিকচারগুলো মাতা দেবীদের বা সমাজকে বা ইউনিভার্সকে বা মহাদেবজিকে বলতে পারি, এই পিকচারগুলো আমার ভালো লাগে, এরা আমার 22 জনের মধ্যে 10 জন আমি প্রেফার করি। যদি ওনাদের কোনো অবজেকশন না থাকে, যদি ওনারা আমার লাইফে আসতে চান, ওয়েলকাম, আমার কোনো ইস্যু নেই। তো ফার্স্ট প্রায়োরিটি রিয়া মুখার্জি শাসমল, সেকেন্ড প্রায়োরিটি শ্রদ্ধা কাপুর শাসমল, সব কাপড় বাড়িতে শ্রদ্ধা শাসমল হয়ে যাবে। এটা হতেই হবে। কেউ যদি না মানে, তাণ্ডব তো আমি মাঝে ওই এরপর সোজা গিয়েছিলাম বম্বে, এম তো ওখানেই ছিল, এবার ওনার কাছে আমি পৌঁছে যাব, ওনার বাড়ির সামনে ধর্ণা দিয়ে দেবো, দেখা যাক কি হবে। मांग लूंगा, छीन लूंगा सबसे। 10 জনের পিকচার পাঠাচ্ছি ভেবে চিনতে। ওখানে কেউ যদি চলে যেতে চান বাইরে, কিছু একটি হবে নতুন, আর বাকি তো সমাজ, পৃথিবী, ইউনিভার্স, ভগবানরা বুঝবেন, দেবদেবীরা বুঝবেন।